আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাধারণত আমরা রাস্তার পাশে অর্থাৎ রাস্তার মাটিটাকে ধরে রাখার জন্য আরসিসি রিটেনিং ওয়াল, পাশাপাশি ব্রিক ওয়াল বা পিকাস পাইল দিয়ে আমরা সাধারণত প্যারাসাইডিং পিলার করি, তারপর হচ্ছে ওখানে ড্রাইভ করে দেন আমরা কানেক্টিং ওয়াল করি, ওয়াল করার পর যাতে মাটিটা ধরে রাখতে পারি। ঠিক পাশাপাশি আরেকটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে যে এবং ফিল্টারের নেট বা প্লাস্টিকের নেট আছে। যেমন কেউ যদি এরকম বিডি থেকে অনেক নিচে এরকম মাটি ধরে রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের টেকনোলজি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে এরকম প্লাস্টিকের নেট, এটা সাধারণত মাটিতে পচে না। তো এরকম নেটটা দেওয়ার পরে তো সাধারণত এখানে এই 1 থেকে 1.5 ফিট এটা মাটিতে এভাবে থাকবে। তারপর এখানে মাটি ফেলানো হবে, তাহলে এখানে যখন মাটিটা ফেলানো হবে এটা নেটের ভিতর দিয়ে সে যাবে না। অর্থাৎ এটা যেমন এই সিপেজ হবে, অর্থাৎ পানিটা এখানে বৃষ্টির পানি যখন পড়বে তখন সিপেজ আকারে অর্থাৎ ফিল্টারিং আকারে হোক বা যেমনি হোক, অর্থাৎ মাটিতে যখন পানিটা পড়বে ওই পানিটা ফিল্টারিং হয়ে নেটের ভিতরে চলে যাবে পানি, কিন্তু নেটের যে ক্ষুদ্র কণা মানে যেই ফাঁকগুলো থাকবে ওখান দিয়ে কোনো কণা, মাটির কোনো কণা সে যাইতে পারবে না, কিন্তু পানিটা লিকুইড যে পানি সেটা চলে যাবে। তো এটা একটা খুবই ভালো একটা টেকনোলজি, অল্পের মধ্যে আপনারা এরকম এটা ব্যবহার করতে পারেন। এটা আমি অ্যাপ্লাই করতেছি। এরকম নেট দিয়ে দেন নেটের নিচে অংশে মাটি দিয়ে রাখলে তাহলে এখানে যখন মাটিটা পড়বে এই মাটিটা নেটকে ভেদ করে যেতে পারবে না, মাটিটাকে আটকে রাখা হবে, বাট বৃষ্টির পানিটাকে নেট দিয়ে অপসারণ করা হবে, অপসারিত হয়ে পানিটা চলে যাবে। তাহলে যে মাটিটা থাকবে সেই মাটিটা ধরে রাখতে পারবে নেট, এবং বৃষ্টির পানিটাকে সে অপসারণ করতে পারবে। এটা খুবই ভালো একটা টেকনোলজি, আপনারা এটা ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম।